নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধে হতে তাও একটু বাকি আছে, তাও আমি শুভ সন্ধ্যাই বললাম, কারণ মানে এখানে সন্ধেটা একটু দেরি করেই হয়। তো দেখো আজকে সন্ধেবেলা না মানে আমার ননদ মানে আমার পাকু বুড়িদের আসতে বলেছি, ঠিক আছে? তো ওদেরকে আসতে বলাতে ভাবলাম ওরা আসলে কি খেতে দেবো। তো তাই জন্য একটু দেখো এখানে খাবার দাবার তৈরি করছি। আর মানে আমার ননদের বড় আসবে, অনেক দিন ওরা আসে না, তো বললাম আজকে একটু আসো। তো দেখো আমি ওদের জন্য ডাল পুরি বানাচ্ছি। তো ডালটা প্রথমে বেটে নিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শিলনোড়ায় বেটে নিয়ে এরকম একটা পুর তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা, সামান্য চিনি এইসবই দিয়েছি। তো তারপরে দেখো এই পুরগুলো এই ময়দা লেচির মধ্যে সব ভরে দিলাম। ভরে দিয়ে এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। কি বলো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু কী বলে ডাল পুরি বানাবো। তো ওরাও আসলো, তো একারা খেতে তো ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে যে কোনো জিনিস খেলে খুব ভালোই লাগে। তো আমি সেই জন্য একটু সারাদিন ধরে এই সবগুলো বানানোরই চেষ্টা করছিলাম। তো মানে সন্ধে সন্ধে আমি ভাজা শুরু করে দিয়েছিলাম, কারণ দাদা প্রায় 7টা সাড়ে 7টার দিকে চলে আসে, আর তোমাদের দাদা তো চলেই এসছে। তো দেখো এখানে গরম গরম ফুলকো ফুলকো ডালপুরি ভাজছি আমি, আর এখানে দিদি কিন্তু এই লুচি মানে এগুলো ডালপুরিগুলো বেলে দিয়েছিল, আর আমি এখানে ভাজছি। দেখো সত্যি কথা বলতে খেতে এত টেস্টি হয়েছিল না, কি বলবো, আমি সত্যি ভাবিনি যে এত ভালো হবে খেতে। তো ওরা খেয়ে দিয়ে সবাই খুব ভালো বলছিল যে এমনি লুচির থেকে এটা সত্যি অনেক টেস্টি। সত্যিই তো লুচির মধ্যে তো এমনি আর কিছুই দেওয়া থাকে না, কিন্তু ডালপুরির মধ্যে ডাল দেয়, আর দোকানের যেগুলো তার মধ্যে না অনেক রকমের জিনিস দেয়, ছাতু টাতু অনেক কিছু দিয়ে দেয়। ঘরের জিনিসের মতো কি আর টেস্ট হয় বলো? আর ভালো মানে স্বাস্থ্যকর দোকানের জিনিস খাওয়া মানে সত্যিই তো ভালো না সব সময়, তাই না? তো দেখো এখানে একটু আলুর তরকারি করে নিয়েছিলাম কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে, আর ওখানে ডালপুরি। তো দেখো দাদা তো চলেই এসছে, আর তোমাদের দাদা মানে আমার বর অনেক খাবার নিয়ে এসেছিলো। ওকে বলেছিলাম যে মনা আসছে, তো ওর জন্য একটু কিছু খাবার নিয়ে এসো। তো অনেক রকমের আইসক্রিম, কেক এই সমস্ত নিয়ে এসেছিলো। আর দাদা আসার পরে ওদেরকে না আমি খেতে দিয়ে দিয়েছিলাম। দেখো এই যে ওরা মানে কী বলো তো, গরম গরম খেতে পারলে ভালো হতো, কিন্তু আমি ভাবলাম যে আসলেই তো মানে সন্ধেবেলা ঘুমাবো, এইখানেই ঘুমাবে, ও যাবে না, এখানেই ঘুমাবে। হ্যাঁ আমার বন্ধু দেখে নেবে, আমার পাখি দেখো। একটু কমাও, একটু পরে থাকবি, থাকবো। পারবে তো সত্যি, তার পারবে না? কাঁদবি না তো? রাতে কাঁদবি না তো? মনে থাকবে তো? ঠিক আছে, এই ভিডিও করে রাখছি, কিন্তু যখন কাঁদবি তখন তোকে দেখাবো এই ভিডিওটা, যে তুই বলেছিলিস তুই কাঁদবি না। মনে থাকবে তো? কাঁদবো না, কাঁদবো না। থাকতে পারবে তো তুমি? তাই তো, ঠিক আছে চলো। একটু তোমার ফোনের সাউন্ডটা কমাও, একটু সাউন্ডটা কমাও। ও কমাও না, ওইটা পিলে ওই এর কমাও না একটু। তো দেখো ও থাকবে বলে এখানে কিছুক্ষণ ছিল, ওর বাবা মা চলে গেছে, তারপরে ওই যে ছিল, এখন আবার রেডি হয়ে গেছে বাড়ি যাবে, তাই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, থাকবে না। তো এখন দাদাকে ফোন করা হলো, দাদা আসছে নিতে। তাকাই দিকে, থাকবি না? এখানে এদিকে একটু এদিক ঘুরে বল, এদিক ঘুরে বল, থাকবি না কেন? ও থাকতে পারবে না ওর মাকে ছেড়ে, ওর মায়ের জন্য মন খুব খারাপ করছে। ওই যে দেখো এদিক শোন পাকু, এ পাকু, ও কোনো দিন এখনও থাকেনি বাবা মাকে ছেড়ে, এই প্রথম দিন থাকতো আর কি, যদি থাকতে পারতো, তা পারলো না, আর কি করা যাবে। এ পাগলু আয়, এখানে আয়, দেখি তোর মুখটা একটু দেখা, আয় পাকু। না কি হয়েছে, মার জন্য মন খারাপ করছে? ওরে বাবা রে, আসো কোলে আসবে নাকি একটু? তো চলো। তাই দেখো আগে আগে যাচ্ছে, ছুটবি না ছুটবি না। ওই যে দেখো ওর বাবা দাঁড়িয়ে আছে, ওই যে যাও টাটা, হয়ে গেছে। সে এমন না করতে যেন কি একেবারে হয়ে গেছে, থাকবেই না, যাও টাটা, যাও। হ্যাঁ